গতকাল রাতের ছবি দেখাবো। আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট উদযাপনের ছবি থাকবে, তবে তার আগে গতকাল রাতের ছবি থাকবে। আরজি করে তাণ্ডবের ছবি থাকবে, আরজি করে ব্যারিকেডের উপর উঠে উন্মত্ত দাপাদাপির ছবি থাকবে। দেখুন সেই ছবি গতকাল রাতের। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, এমার্জেন্সি গেট ভাঙার চেষ্টা করে, ভাঙচুর হয় ধর্ণা মঞ্চে। পড়ুয়ারা অনুরোধ করে দুষ্কৃতীদের বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু অনুরোধ তখন শুনে কে? র্যাফ নামাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বলছিলাম না, অনুরোধ করছেন যে এইভাবে ভাঙচুর করবেন না, সহায়তা কেন্দ্র ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে, কিন্তু কে শোনে? লাঠি হাতে উন্মত্ত মানুষ। নিরস্ত্র হয়ে এদের সামলানো যায় না, শেষে র্যাফ নামানো হলো। যাবেন না, রীতিমতো ভাঙচুর পুলিশের গাড়ি, না তাও রেহাই পায়নি। ইট পাথর লাঠি সোটা নিয়ে হামলা। কিভাবে ভাঙচুর করা হচ্ছে পুলিশের গাড়ি? এরা কারা? এদের চিহ্নিত করতে হবে। যে বের করা প্রয়োজন, এরা কারা? এই তাণ্ডব হাসপাতাল চত্বরে পুলিশ আহত হয়। দেখুন পুলিশের উর্দিতেও রক্ত। এরপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, কারণ এদের সামলানো সম্ভব হচ্ছিল না। আবেদন, অনুনয়, বিনয় কোনো কিছুই কাজ দেয়নি। যা পেয়েছে সামনে ভাঙচুর করেছে, এমার্জেন্সি ভাঙচুর করেছে, তাণ্ডব চলেছে ধর্ণা মঞ্চে, পুলিশের গাড়ি ভেঙে উল্টে দিয়েছে। বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছেন। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ভিনিত গোয়েল। What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. They've collected the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. I'm angry. I'm extremely angry at what has happened. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. That we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? আর রাতের ওই তাণ্ডবের চিহ্ন ছড়িয়ে রয়েছে আজও। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই পরিস্থিতি গতকাল হলো কিভাবে? একদমই। তোমায় একবার ছবিটা দেখাবো যে প্রথমেই যে ধর্ণা মঞ্চ অর্থাৎ অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে এই মুহূর্তে আবারও ভাঙচুর যেমন রয়েছে, সেই ভাঙচুরের মধ্যেই অবস্থান আবার শুরু করেছেন যারা চিকিৎসক, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এবং যে অবস্থান, সেই প্রতিবাদ অবস্থান যেমন চলছে একদিকে, অন্যদিকে আমরা যদি দেখি যে এই প্রতিবাদ অবস্থান, সেই অবস্থান চলছে।
সেই অবস্থান এখানে যেমন একদিকে অবস্থান চলছে, অন্যদিকে তোমাকে একবার মেন গেটের দিকের ছবিটা দেখাবো, যে মেন গেটে যেখানে আমরা এই পুলিশি পরিস্থিতি, অর্থাৎ যে পুলিশি ব্যবস্থা আমরা গতকাল দেখেছি যে করা পুলিশি ব্যবস্থা আমরা দেখেছি যে মেন গেটের সামনে যে পরিস্থিতি, আজ কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একবার ভেতরে এই পরিস্থিতি এবং বাইরেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, অর্থাৎ একদিকে যেমন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সেই ফোর্স আরও বাড়ানো হয়েছে গতকালের এই ঘটনার পর, এই ফোর্স বাড়ানো হয়েছে। অন্যদিকে যে অবস্থান, সেই অবস্থান মঞ্চ চলছে, পাশাপাশি এমার্জেন্সি শিফট করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এমার্জেন্সি যে এমার্জেন্সি রয়েছে সেই জরুরি বিভাগ রীতিমতো জরুরি বিভাগ বলে আর কিছু নেই। গতকাল রাতের তাণ্ডবে সব শেষ হয়ে গিয়েছে। বিশ্বজিৎ, উত্তর 24 পরগনার প্রান্তিক পার থেকে মানুষ আসেন এইখানে পরিষেবা পেতে, তো আজ কোন রকম কোন পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে কি আরজিকর থেকে? একদমই সেই পরিষেবা দেওয়া হচ্ছে। একদিকে যেমন এই এমার্জেন্সির অবস্থা একেবারে আজ কোনো পরিষেবা দেওয়ার মতো নেই, তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এমার্জেন্সিতে যে পরিষেবাটা দেওয়া হয় সেটা ট্রমা কেয়ার সেন্টারে, আমরা ট্রমা সেন্টার যেটা, সেখানে এই এমার্জেন্সির পরিষেবা দেওয়া হচ্ছে। একবার ভাঙচুরের ছবিটা তোমায় দেখাবো যে কতটা কাচের টুকরো এখনো পড়ে রয়েছে, এবং অন্যদিকে আমরা যদি দেখি যে কম্পিউটার থেকে শুরু করে অ্যাডমিশন বিভাগে সেখানে যে সমস্ত এই যা রয়েছে সব ভাঙচুর, সিসিটিভি। এ হলো আজ সকালের ছবি। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো গতকাল রাতে এই পরিস্থিতি তৈরি হলো কেন? যে ছবি দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরের, এই ছবির পিছনে কারণ কি? কোথা থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? একদমই, অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে হয়েছিল গতকাল যখন এখানে একদিকে অবস্থান চলছিল এবং সেই অবস্থান রাতভর চলবে গতকাল, সেই পরিস্থিতি যেমন দেখানো হয়েছিল ঠিক তেমনিভাবে বাইরেও অবস্থান বিক্ষোভ চলছিল। বাইরে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অরাজনৈতিকভাবে বিভিন্ন মশাল মিছিল করা হয়েছিল, রাজনৈতিকভাবে কোথাও অরাজনৈতিকভাবে বিভিন্ন জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। এই সমস্ত আন্দোলনের প্রেক্ষিতেই কিছু দুষ্কৃতী তারা ঢুকে পড়ে ভেতরে এবং তারপরই একের পর এক ভাঙচুর চালায়, এবং সেই ভাঙচুরের ছবি এখন আমরা এই মুহূর্তে দেখছি। আজকে ম্যাডাম, আপনারা কি অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, হসপিটালের প্রপার্টি কিভাবে নষ্ট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা প্রচণ্ড রকমের ট্রমাটাইজ হয়ে আছে, তারা কিছুতেই কোনো রকমভাবে ডিউটি করতে সাহস পাচ্ছে না। কিন্তু তার সত্ত্বেও আমরা গতকাল রাত্রেও আমরা পরিষেবা ঠিকমতো রেখেছি, আজকেও আমরা কিন্তু পরিষেবা বজায় রেখেছি। আমরা কিন্তু কোনো রকম কোনো বন্ধের দিকে যাইনি বা হরতালের দিকে যাইনি। আমাদের মেয়েরা কিন্তু আজও পরিষেবা দিয়ে যাচ্ছে। জানি না এই ট্রমাটাইজ অবস্থা, এরকম ভয়ঙ্কর ইনসিকিউরিটির মধ্যেও তারা কীভাবে পরবর্তীকালে আরও করতে পারবে কিনা। এই জন্য আমরা সবারই কাছে দাবি চাইছি, আমাদের কর্তৃপক্ষের কাছে সবারই কাছে দাবি চাইছি, আমাদের সিকিউরিটি দিন। আমরা কাজ করবো না এরকম মানসিকতা নিয়ে আমরা আসিনি। আমরা তো অনেক ঝড় বয়েও আমরা তো বিশ্বজিৎ, এই হলো স্পিরিট, কাজ করব আমরা। ট্রমাটাইজড মেয়েরা বলছেন, কিন্তু তারপরেও তারা কাজ করতে চাইছেন, তারা পরিষেবা দিতে চাইছেন, শুধুমাত্র নিরাপত্তাটুকু চাইছেন। গতকাল রাতের এই তাণ্ডবের পরেও কাজ চলছে। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছে, বলছিল বিশ্বজিৎ গতকাল রাতে কিভাবে হঠাৎ করেই একটা মিছিলের মধ্যে থেকে তাণ্ডব শুরু হয়ে যায়, আর সেই ছবি এখন দেখছেন আজ সকালেও তার চিহ্ন পড়ে রয়েছে, তার মাঝেই কাজ চলছে। এমার্জেন্সি বিভাগ বন্ধ, তো কি হয়েছে? ভেঙে চুরে গিয়েছে এমার্জেন্সি বিভাগ, এমার্জেন্সির কাজ চলছে ট্রমা কেয়ারে। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, গতকালের পরে আজকের কি ছবি, তার রৌনক আমাদের দেখাবে। ভয়াবহ অবস্থা তো, মানে মেরে ফেলতো আমাদের। এই ঘরে বন্ধ আছে, এই ঘরে বন্ধ আছে, মেরে ফেলতো। ও যদি টার্গেট একটু থাকতো দরজাটা ভাঙবো তো বাস, তাহলে আমাকে শেষ করে কম্পিউটার সব ভেঙে সব। এই তো সব ওখানে ডাক্তারবাবুরা বা এখানে বাইরের থেকে লোক ঢুকতে বারণ করছিল, আমরা তখন এখানেই ছিলাম। একসাথে প্রচুর লোক ঢুকে আসে, 10-12 জন পুলিশ এখানে দাঁড়িয়ে এই গেটটাতে আটকাতে চেষ্টা পারে না। ওরা যখন গেট ভাঙে তখন আমরা প্রাণ ভয়ে এখান থেকে গিয়ে পেছনে সিঁড়ি দিয়ে 6th ফ্লোরে আমরা আটকেছিলাম।
সিক্স ফ্লোরের ভেতরে ঢুকে আমরা তালা দিয়েছিলাম। ওদের চেস্ট মেডিসিনে ঢুকতে পেরেছিল না, এরা ভেতর পর্যন্ত গেছে কিনা, আমরা তো সিক্স ফ্লোরে ছিলাম, কি করে দেখবো? আমরা নিজেদের প্রাণ নিয়ে সিক্স ফ্লোরে গিয়ে আটকেছিলাম। শকের মধ্যে আছেন, ট্রমার মধ্যে আছেন। রাতের তাণ্ডবের চিহ্ন এখনো আরজিকরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক দামি দামি মেশিন সেই সব নষ্ট হয়ে গেছে, ভাঙচুর করা হয়েছে নির্বিচারে। আরজিকর থেকে রয়েছে আমার প্রতিনিধি, আমার সঙ্গে রয়েছেন রৌনক। রৌনক, একবার ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখে নেওয়া যাক। রৌনক, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একেবারেই। যে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ, সেখানে প্রায় দাবি করছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা প্রায় 500 থেকে 1000-এর কাছাকাছি দুষ্কৃতীরা হামলা চালায়। শুধু তাই না, আরজিকর হাসপাতালের যে জরুরি বিভাগ তার ভেতরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিইউ, ফিমেল ওয়ার্ড, মেল ওয়ার্ড থেকে শুরু করে পুলিশের যে ব্যারাক, সেখানে কিন্তু একেবারে কার্যত লন্ডভন্ড পরিস্থিতি। প্রত্যেকটি যে জরুরি বিভাগে ক্রিটিক্যাল কেয়ারের মেডিসিন, সেই মেডিসিন ধ্বংস করা হয়। যে রেকর্ড রুম, যেখানে রোগীদের রেকর্ড থাকে, সেই রুম ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগৃহীত করা হয়, অর্থাৎ পুলিশ ব্যারাক, সেখানেও কিন্তু একেবারে ধ্বংসলীলা চালায় এই দুষ্কৃতীরা, এবং সেই চিত্র আজ সকালেও দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য একাধিক কিন্তু যে বিদ্যুতের লাইন, সেখানে ভাঙচুর করা হয়। যে বাথরুম রয়েছে, সেখানে কল ভেঙে দেওয়া হয়। একেবারে এমার্জেন্সি বিভাগ, তার চিত্র কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। গতকালকে যে হামলা, সেই হামলার কারণে কিন্তু সেখানকার যারা কর্মীরা ছিলেন, সেই কর্মীদের আমরা দেখলাম এরকম একটা ঘটনা, মানে কিছু লোক দৌড়ে আসছে বা ছুটে আসছে। আমরা এখানে উপস্থিত ছিলাম, কিছু পুলিশ সংখ্যক, কিছু লোক পুলিশও ছিল এখানে আমাদের সঙ্গে। কিন্তু যখন দেখলাম পুলিশরাও মানে আউট অফ কন্ট্রোল, জমাতে যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন আমরা নিজেদের প্রাণের ভয়, তখন আমরা ছুটতে লাগলাম যে যেখান থেকে পেরেছি, এবং আমাদের পেছনে সেভাবেই ধাওয়া করেছে, মানে জীবনটা আমরা কোনোভাবে বাঁচাতে পেরেছি। ইভেন আমাদের যে এখানে অন ডিউটি সিস্টার দিদিরা ছিলেন, তারাও একটা জায়গা থেকে যে কোনোভাবে তারাও লাফিয়ে, মানে পুলিশ ব্যারিকেড থেকে বা পুলিশের যে আমাদের এটা রয়েছে, যাকে উদ্দেশ্য, সেটাই মনে হলো দেখে, যে মারবো আর ভাঙচুর করবো, এটাই মনে ছিল উদ্দেশ্য। সমস্ত পুলিশ ছিল, ব্যারিকেড ছিল, বাট কাউকে দেখলাম না যে ওরকমভাবে কাউকে আটকাবার কোনো প্রচেষ্টা বা কিছু। আমরা বেঁচে গেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। হাসপাতাল চত্বরে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ধারণার বাইরে। তো গতকাল রাতে যখন এই ঘটনা ঘটে, তখনকার কথা যারা শুনেছেন এবং যারা সে সময় ছিলেন, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছেন। তারা বুঝতেই পারছেন না কিভাবে এই ঘটনা ঘটে। যারা কাজ করেন, নার্সিং স্টাফ যারা, তারা বলছেন যে তারা কাজ করে যেতে চান, তারা পরিষেবা দিতে চান, কিন্তু নিরাপত্তা দিতে হবে। গতকালের মতো ঘটনা যদি আবার ঘটে, আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, নার্সিং স্টাফরা কি বলছেন? একেবারে নার্সিং স্টাফেদের প্রাথমিক দাবি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারা কিন্তু সেই দাবি নিয়ে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এখনো, এবং তারা দীর্ঘদিন ধরে বলছেন। এবং গতকাল যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা অন ডিউটি ছিলেন, তাদের ওপরেও কিন্তু আক্রমণ সারানো হয়েছে দুষ্কৃতী দ্বারা, এবং তারা কার্যত ভীত। আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে গতকাল রাতে ঠিক কী ঘটনা ঘটেছে। ট্রমা বিল্ডিংয়ে আমি কালকে নাইট ডিউটি ছিলাম। তো ফার্স্টে এমার্জেন্সিতে হচ্ছে আমরা দেখলাম যে বেলগাছিয়ার ওখান থেকে একটা আয়ুষ মপ আসছে। তো আমরা কতজনের ছিল মপ? অনেক জনের, বলতে পারবো না। মানে আমরা সেই সময় মপ গোনার মতো অবস্থায় ছিলাম না। আমাদের ওই সময় পেশেন্টকে সুরক্ষিত করতে হবে, কারণ পুলিশ তো কালকে আমাদের সাথ দেয়নি। পুলিশের ভূমিকা কি ছিল নিরাপত্তা দিয়ে? পুলিশ তো কালকে নিরাপত্তা দেয়নি, পুলিশকে আমরা নিরাপত্তা দিয়েছি কালকে। তখন আপনাদের যখন অন ডিউটি ছিল, তখন আপনার আশেপাশে পুলিশ অফিসার ছিল? পুলিশ যে কজন পুলিশ ছিলেন, তারা তো কালকে হচ্ছে রীতিমতো আমাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন যে দিদি লোকানোর জন্য জায়গা দিন। ইভেন এমনও বলেছে যে দিদি আপনাদের সিভিল ড্রেস যেটা আছে সেটা দিন, সেটা পরে আমরা হচ্ছে বাথরুমে গিয়ে লোকাবে, এরকম আমাদের কাছে এসছে, এবং ওরা বাথরুমে গিয়ে লুকিয়েওছে। একেবারে তুমি বুঝতে পারছো নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা, এবং এই নিরাপত্তার দাবিতেই কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে তারা বিক্ষোভ দেখা যায়। অর্থাৎ গতকালকে যে ঘটনা, সেই ঘটনায় কার্যত ট্রমাটাইজ হয়ে রয়েছেন এই নার্সিং স্টাফেরা। শুধু তাই
তাই নয়, তাদের প্রাথমিকভাবে নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, এই বিষয়কে সামনে নিয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করছে। রৌনক, এই ঘটনার পিছনে কারা রয়েছে জানা সবচেয়ে জরুরি, কারণ পুলিশের কাছে আদৌ কোনো ক্লু রয়েছে? পুলিশের যে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্টে দেখা যাচ্ছে পুলিশ আইডেন্টিফাই করে দিচ্ছে লাল দাগ দিয়ে কয়েকজনকে এবং বলছে যে আপনারা যদি চেনেন, আপনাদের চেনা জানা কেউ হয়ে থাকে তাহলে লোকাল থানায় জানান। ক্লুলেস ছিল পুলিশ গতকালের এই বিষয়, গতকালের হামলার বিষয়। আগে থেকে কিচ্ছু বোঝা যায়নি এরা কারা। দেখো, গতকাল যখন এই হামলা ঠিক তার আগে আরেকটি মিছিল আসে, এবার সেই মিছিলের সঙ্গে মফ মিশে যায় বলে এখানকার প্রত্যক্ষদর্শীরা সেটা দাবি করছে এবং পুলিশের তরফ থেকে যারা তখন উপস্থিত ছিল তাদের কাছেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও কলকাতা পুলিশের যে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু প্রায় 60টির কাছাকাছি ফটোতে আইডেন্টিফিকেশন করা হয়েছে, যাদেরকে চিহ্নিতকরণ করা গেছে বিভিন্ন মাধ্যমে ছবি থেকে। সেখানে কিন্তু ইতিমধ্যে তুলে ধরা হয়েছে যে তারা যদি কেউ চিনে থাকে যাদের সরাসরি লোকাল থানায় জানানো হয়। শুধু তাই নয়, গতকাল যারা অন ডিউটি ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের মধ্যে কেউ চিনে থাকেন কিনা এই মফকে। কিন্তু পুরোপুরি যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন গতকাল কিন্তু এই মিছিলের সঙ্গে এই মফ মিশে যায় এবং কার্যত তৎক্ষণাৎ রাত্রিবেলা থেকে এই 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু তারা এই ভাঙচুর লীলা অর্থাৎ এই তাণ্ডব কিন্তু চালায়। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং এআরএস অর্থাৎ অ্যান্টি রাউটি সেকশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। তারা নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করেছেন, তারা কিন্তু সেই জায়গায় হানা দিতে পারেন এবং তারা সেখানে চিহ্নিত করতে পারেন যে গতকালকের এই যে ব্যক্তি যাদেরকে আইডেন্টিফিকেশন করা ছিল তারা আদতে কে বা কেনই, তারা কি মোটিভ নিয়ে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়েছিল, এই বিষয় কিন্তু পুরোটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। অতনুদা, যে ছবি আমরা দেখছি রৌনক, পিছনের দিকে আরজিকরের পিছনের দিকের পাঁচিল বেয়ে ওঠার চেষ্টা করছে। দেখুন, পাঁচিল বেয়ে উঠে গেল এরা, অর্থাৎ আগে থেকে প্ল্যান, কোথা দিয়ে যাবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কোথা দিয়ে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কোথায় কোথায় হামলা চালাবে তাও কি প্ল্যান করা ছিল। কারণ যে ছবি দেখা যাচ্ছে, হামলাকারী যদি কেউ হামলা করতে আসেন, যদি আন্দোলনকারীদের সঙ্গে মিশেও আসেন, তাহলেও তো সামনের গেট দিয়ে ঢুকবে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করবে। সেই সময় পিছনের পাঁচিল বেয়ে কারা ভিতরে ঢুকে গেল, এটা এখন বড় প্রশ্ন যে এরা কারা, এই প্ল্যান কিভাবে হলো, কে এই প্ল্যানের মাস্টার মাইন্ড। হাসপাতালের সম্পত্তি ভাঙচুর, ধর্ণা মঞ্চ ভাঙচুর এবং যারা ছিলেন সে সময় তারা এখনো পর্যন্ত ট্রমাটাইজড যে এইভাবে এত মানুষ ভিতরে ঢুকে যেতে পারে এবং ঢুকে পড়ে যাচ্ছে, তাই মানে যা সামনে যা পাওয়া যাচ্ছে সব ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে, এরকমও যে ঘটতে পারে তারা কখনো ভাবেননি। হ্যাঁ, গতকালের এই হামলা, সেই হামলা কারা করলো? আরজিকরের এমার্জেন্সি ডিপার্টমেন্ট পুরো ভাঙচুর করে তছনছ করে দিয়েছে, ট্রমা কেয়ারে শিফট করা হয়েছে, জরুরি পরিষেবা তো দিতেই হবে। তো প্রিন্সিপাল সুহৃতা পাল তিনি ইতিমধ্যে সিপিকে ফোন করেছেন এবং পরিস্থিতি কি তা আমাদের জানিয়েছেন। আমার সত্যি এই মুহূর্তে কিছু বলার নেই, কি ঘটলো, কেন ঘটলো, এইগুলোর কোনো উত্তর আমার কাছে তো নেই। আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট কাজ, আমরা ইমার্জেন্সিটা অলরেডি ট্রমা কেয়ারের ইমার্জেন্সিতে শুরু করেছি। আরজিকরে ইমার্জেন্সি সার্ভিসেস কিন্তু চলছে, আরজিকরে কিন্তু রুগীর পরিষেবা আগেও চলেছে এবং কালকে নার্সিং এ যারা ছিলেন বা যারা ছিলেন প্রত্যেকেই ভীষণ শক, ভীষণ ট্রমাটাইজ। সবার সাথে অন্তত কথা বলে তাদের যে একসাথে থাকা বা তাদের মধ্যে যে একটা ভীষণ ভীতি জন্মেছে, সেটাকে যতটুকুনি তাদেরকে আমি কিভাবে শান্ত করব জানি না, কিন্তু আমরা আশা রাখি সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নিশ্চয়ই ফিরবে।